الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرین اللہ رب العالمین اور শেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ কোরআন কারীমের তাফসীর শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 13 নম্বর আয়াত গত সপ্তাহে তরজমা অনুবাদ বলা হয়েছে। আজকে এই আয়াতের মধ্যে একটি মাসালা আল্লাহ তাআলা বলেছেন, ওই বিষয়টা আরেকটু খোলাসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত 13 নম্বর আয়াতের মধ্যে সূরা বাকারায় কি বললেন যে মুনাফিকদের অবস্থা হলো যখন বলা হয় যে তোমরা মুমিনগণ যে ধরনের ঈমান আনছে সেরকম ঈমান আনো, তখন তারা বড় মজাক করে, টিটকারি করে, উপহাস করে যে ওই বেকুবদের মতো আমরা ঈমান আনবো। নাউযুবিল্লাহ। কাদেরকে বেকুব বলল? সাহাবায়ে কেরাম। রাসূলের যুগে ঈমান কোরআন যখন নাযিল হয় তখন মুমিন কারা ভাই? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কথা বলেছেন যে সাহাবীরা যেরকম ঈমান আনছেন তোমরা সেরকম ঈমান আনো, সাহাবীদের মতো আমল বানাও, সাহাবীদের মতো দিল বানাও, সাহাবীদের মতো সব কিছু বানাও, তাইলে সত্যিকার তোমরা ঈমানদার হিসেবে আল্লাহর দরবারে গণ্য হবে। তোমরা তো উপরে একটা ভিতরে আরেকটা ঝামেলা করো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওরকম ঈমান যেরকম ঈমান আনছেন লোকগণ। লোকগণ মানে সাহাবায়ে কেরাম। রাসূলের যুগের লোক কারা? সাহাবায়ে কেরাম। এখানে আন-নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। তো কি অর্থ দাঁড়াইল? যে সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে সেরকম ঈমান যদি তোমার মধ্যে থাকে তাইলে তোমার ঈমান গ্রহণযোগ্য। এতে আমরা কি বুঝলাম? একটা কথা এটা বুঝলাম যে সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল, এটা হলো একটা মাপকাঠি, একটা পাল্লা। ওটা দিয়েই অন্যদের ঈমানকে মাপা হয়, যাচাই করা হয়। যে অন্যদের ঈমান যদি এই সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে হয়ে যায় বাস তাইলেই কি হবে? তারা মুমিন হবে। সাহাবায়ে কেরাম যেই যেই বস্তুর উপরে যেই যেই জিনিসের উপরে ঈমান রাখছে ওই রকম জিনিসের উপরে, ওই সব জিনিসের উপরে যদি তোমরা ঈমান আনো তাহলে ওনাদের মতো তোমরাও মুমিন হিসেবে গণ্য হবে। আল্লাহ ঈমানদার হিসেবে গণ্য হবে, ওনাদের মর্যাদা হয়ে যাবে। আল্লাহ রসুলকে দেখাবে দিত এখানে। সাহাবীদের মতো ঈমান তো তাবেঈদের ঈমান ছিল, তাই বলে তাবেঈনগণের মূল্য আর ফজিলত আল্লাহ পাকের কাছে ওনাদের দাম সাহাবীদের মতো না।
কিন্তু এইটুক কথা তো হলো যে সাহাবাদের ঈমান যেই যেই জিনিসের উপরে ছিল, যেভাবে ছিল, ওই জিনিসের উপরে তোমরা ঈমান আনো, বাস তাইলে তোমরা কি ঈমানদার মোমেন। এই হলো আমিনু, ঈমানদার বনো, কামা আমানান নাস, যেরকম সাহাবীগণ ঈমান এনেছে। এটাকে আরেক ভাষায় আমরা বলতে পারি যে সাহাবায়ে কেরাম হলো হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি। কি বলে এটাকে? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। তো সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি, সিরাতে মুস্তাকিমের মাপকাঠি কিনা, এটা এই আয়াতে আল্লাহ তাআলা বুঝায় দিয়েছে যে অবশ্যই তারা সত্যের মাপকাঠি, দ্বীন ইসলামের মাপকাঠি, ঈমানের মাপকাঠি, আমলের মাপকাঠি। ওনাদের যা ছিল এটাই হলো হকের মাপকাঠি। বাস ওটার সাথে যার যতখানি মিল হবে সেই ততখানি আগে বাড়ানো হবে। ওনারা যেই যেই জিনিসের উপর ঈমান এনেছেন তোমরা সেই জিনিসগুলোর উপর ঈমান আনো, বাস তাহলে তোমরা ঈমানদার হয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় ১৬ লক্ষ। এর মধ্যে কেউ বাদ নেই। আল্লাহ তাআলা সবাইকে বানাইছেন এমন যে নক্ষত্রের মতো। মানুষ মরু ময়দানে থাকলে অন্ধকার রাত্রে, অথবা মহাসমুদ্রে যেখানে কুল কিনারার পাড় দেখা যায় না, কুল কিনারা নাই, ওই সমস্ত জায়গায় গিয়ে মানুষ দিক নির্ণয় করে। এখন তো আল্লাহ তাআলা কম্পাস দিয়ে দিচ্ছেন, আরও অনেক যন্ত্রপাতি হয়ে গেছে, এগুলোর কারণে সহজ। কিন্তু আল্লাহ তাআলা সে আদিকাল থেকে যে জিনিস রাখছেন সৃষ্টির শুরু থেকে, সেটা হলো আসমানের অনেক নক্ষত্র। এগুলোকে রাখছেন মানুষের এই মরু ময়দানে, যেখানে ডাইন নাই বাম নাই, বসে দাঁড়ালে রাতের অন্ধকারে সব দিক সমান। এখন কোনটা পূর্ব কোনটা পশ্চিম এবং সে কোন দিক থেকে কোন দিকে যাবে দিশা যদি না পায়, তখন আকাশের দিকে তাকাইলে নক্ষত্র অনুযায়ী সে দিশ করতে পারে, দিশা পাইতে পারে যে এটা পূর্ব, এটা পশ্চিম, এটা এই, এবং আমার যাইতে হবে এই দিকে। ওইভাবে সে লক্ষ্য বানায় আগে হাঁটতে থাকে, চলতে থাকে। তো ঠিকই তার গন্তব্যে সে সহিষ্ণুতার মধ্যে পৌঁছে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা বলেছেন যে আসহাবি কান্নুজুম, আমার সাহাবীগণ হলো আসমানের তারকার মতো। অন্ধকার রাত্রে মানুষ যেরকম সেই তারকা দেখে দিশা পাওয়া যায়, দিক নির্ণয় করে যে আমার কোন দিকে যাওয়া উচিত, আমার গন্তব্য কোন দিকে, ঠিক আমার সাহাবীগণ এরকম। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এই সাহাবীদের মধ্যে যাকে তুমি ধরো বাস তুমি গন্তব্যে পৌঁছে যাবে। ওটাই হলো তোমার লক্ষ্য, ওইদিকে আগে বাড়তে থাকো, তুমি গন্তব্য পেয়ে গেলে, হেদায়েত পেয়ে গেলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন। তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। ওনারা ওনাদের কথা, কাজে, আমলে, আখলাকে সবগুলো উম্মতের জন্য এগুলো উসওয়া এবং মডেল। সাহাবায়ে কেরাম সকলেই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল। কিছু অল্প কয়েকজন সাহাবীর যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়েছে, ওটার ত্রুটি যেখানে হয়েছে ওখানে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, মাফ পেয়ে গেছেন তিনি। সেটার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন। কি? ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বলেন সাহাবীদের দুই ভাগ আছে। এক হলো মক্কাবাসী, যারা মুহাজির হিজরত করে মদিনায় আসছে, আর এক হলো আনসার, যারা মদিনাবাসী, মদিনায় ছিলেন। তো আনসার আর হলো মুহাজিরিন, মুহাজিরিন আর আনসারগণ, এই হলো সাহাবীদের ভাগ। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা ঈমানের লাইনে আগে, তো সবার আগে। তো এই উম্মত রাসূলের রিসালাত, নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। তো কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুসলমান আছে রাসূলের যুগ থেকে, এদের মধ্যে সবার আগে কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা আবার বলেও দিয়েছেন যে সাবিকিন, আগেওয়ালাদের মধ্যে আবার কারা? মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজিরগণ এবং আনসারগণ। শুধু এইটুকু না, আল্লাহ একটুকু ছিল। আচ্ছা, এদের ব্যাপারে কি সংবাদটা সামনে আছে? রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ এদের উপর রাজি হয়ে গেছে। আল্লাহ যদি রাজি হয়ে যায় তা আপনি নারাজ হয়ে কী করবেন? আপনি নারাজ হইলে আপনার আখিরাত বরবাদ হবে, দুনিয়া বরবাদ হবে,
সবই গেল, ঈমান গেল, আমল গেল, সবই গেল। আল্লাহ রাজি, তা আমি কি করি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এরাও আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাইয়া এরা খুশি হয়ে গেছে। তো এরাও খুশি হয়ে গেছে আল্লাহর প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাইয়া। আর আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আর আল্লাহ কার উপরে সন্তুষ্ট হন? যার অর্ধেক ভালো অর্ধেক খারাপ হয়ে, যার পুরাটাই ভালো তার উপরে আল্লাহ রাজি। খারাপ আর কোনো কিছু না, যার উপরে আল্লাহ রাজি সবই সে পেয়ে গেল। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয়তো আল্লাহ তার জন্য, যারা আল্লাহর জন্য যে হয়ে যায় বাস মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এগুলো প্রবাদে আছে এবং বাস্তব কথা, যে যার জন্য আল্লাহ বাস সে সবই পায়। সেই খলিফা হারুন রশিদের কথা আছে যে উনি অনেকগুলো মুখ তার দরবারে ছড়াই দিয়ে বলে, যে যে কয়টা হাতে নিবা হাতের তলে পড়লেই সারছে, যে যেখানে হাত রাখবো ওটার মালিক সে। আল্লাহ রে, এক হাত না দুই হাত, পারলে তিন হাত চার হাত তালাশ করে, কিন্তু হাত তো তিনটা না চার হাত, দুই হাত দিয়ে যে যতটুকু পারছে মণি মুক্তার সবটি ধরছে। ওখানে একটা দাসী ছিল, বান্দি ছিল, ও এসে বাদশার মাথার উপর হাত রাখছে। বাদশা ঘাড়ি সবাই এরকম এত দামি দামি মণিমুক্তা, এগুলো হাত মারলো, যতজনের হাতের তলে যতগুলো পড়লো সবটারই মালিক সে। হ্যাঁ, তুমি তো দুই হাত দিয়ে কতগুলো ধরতে পারতা, তুমি আমার মাথার উপরে হাত দিয়ে রাখছো। স্যার, আপনি তো ঘোষণা দিচ্ছেন যে যেটার উপরে হাত রাখবে সেটার মালিক, আমি আপনার মাথার উপরে রাখছি, কাজে আপনার মালিক আমি হয়ে গেলাম। এইবার বাদশা তো তার কথা শুনে অবাক হয়ে গেছে। আল্লাহ রে, আমি তো মনে করছি যারা এই মণিমুক্তা ধরে চাপাকাপি করে রয়েছে এরা বুঝি বুদ্ধিমান, আসল তো বুদ্ধিমতি দিয়ে এখানেই না। দাসী হলে কি হবে, বান্দি হলে কি হবে? আল্লাহ তাআলা তার বুঝ দিচ্ছেন, আকল দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন অনেক তেজ প্রখর। বাচ্চা হাসে দিছে যে কথা তো ঠিক। আরে যে বাচ্চারে পেয়ে গেল সে তো সমস্ত মণিমুক্তার মালিকেরই পেয়ে গেল, আর কি লাগে? যে সব রাজত্ব তারই। তো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলারে পেয়ে গেল সে তো সবই পেয়ে গেল, কোনটার বাকি আছে? তো সাহাবায়ে কেরাম তো এরকম, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। হাকিম উম্মত থানভী রাহিমাহুল্লাহর ঘটনা আপনাদেরকে একদিন শুনেছি, আবারও স্মরণ করাই দিই। উনি একদিন হযরত ইমাম রব্বানী কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যায় বলেন যে হযরত দোয়া আছে আল্লাহ যেন আমার উপরে পুরা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আমার উপরে যেন পুরা সন্তুষ্ট হয়ে, এই শব্দ এটা বলছে। তো হুজুর হাসে দিচ্ছেন, আরে তুমি তো মৌলবী মানুষ, ভুল তো হওয়ার কথা না, তুমি এরকম ভুল করলাম। উনি একদম হঠাৎ নাচা উঠলেন, আপনার কি ভুল করলাম? তুমি কি বলছ যে হুজুর দোয়া আছে আল্লাহ যেন আমার উপরে পুরা রাজি হয়ে যায়। মিয়া, আল্লাহ কারোর উপরে রাজি লিখে অল্প একটু রাজি হয়? আল্লাহ তাআলা যার উপরে রাজি পুরাটাই রাজি। কারণটা কি? কারণ হলেন আল্লাহ হলেন আলিমুল গায়ব, তিনি হলেন মানুষের বর্তমান, ভবিষ্যৎ আর অতীত আছে সবটাই তিনি জানেন। আল্লাহ তাআলা ও ব্যক্তির উপরে একমাত্র রাজি হন যার উপরে শেষ পর্যন্ত রেজামন্দিরা টিকবে, বুঝলেন কি? মানে আর নারাজির কোনো ব্যাপার হবে না। তো যার ব্যাপারে ঘোষণা হবে যে আল্লাহ রাজি, তার মানে তার সবই কবুল। আল্লাহ কারো উপর রাজি হলে অল্প একটু রাজি হবে না, পুরোটাই রাজি আল্লাহ। সাহাবায়ে কেরাম তো এরকম ছিলেন যে ওনাদের উপরে পুরাই আল্লাহ তাআলা সন্তুষ্ট। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। তো তারা আল্লাহ পাকের জাযা পাইয়া তারাও সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট। ত্রুটি বিচ্ছুতি যেখানেই হয়েছে আল্লাহ তাআলা এগুলো সব মাফ করে দিয়েছেন। আর এই বদরের যুদ্ধের পরে তো আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, একটি আয়াতই নাযিল করছেন এইভাবে। আল্লাহর খুশি বুঝেন না, এই একটু মাত্র বললাম থানভী রাহিমাহুল্লাহ, মানে যার উপরে খুশি হয়তো পুরাই খুশি। তো ওখানে আয়াত কি নাযিল হয়েছিল? ওই আয়াতটা কোরআন শরীফে ছিল, পরে এটা আল্লাহ তাআলা শব্দটা নিয়ে গেছেন, কিন্তু অর্থ তার বাকি আছে, বিষয় যেটা আছে সেটা বাকি আছে। সেটা কি ছিল? ই'মালু মা শি'তুম, ই'মালু মা শি'তুম ক্বাদ গাফারতু লাকুম। আল্লাহ তাআলা
বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরাম 313 জনের ব্যাপারে বলেছেন, তোমাদের এখন যা মনে চায় তাই করো, আর তোমাদের কোনো অন্যায় নাই, কিছু থাকলে সব মাফ। দেখেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন আল্লাহ, মনে যা চায় তাই করো। আল্লাহ বলতেছেন, ভাই এটা কোনো মাখলুক বলে না, কোনো বড় হুজুর বলে না, রসুল বলে না, আল্লাহ ঘোষণা দিচ্ছে যে আমি তোমাদের উপরে সন্তুষ্ট, তোমাদের সবগুলো মাফ করে দিলাম, এখন যা মনে চায় তাই করো। আল্লাহ তো আগের থেকে জানেন এদেরকে কইলেও এরা অবৈধ কিছু করবে না, গুনার অনুমতি দিলে গুনাহ করবে না, যা মনে চায় তাই করবে। আল্লাহ সুসংবাদও তাদেরকেই দেয় যারা সুসংবাদ শোনার পরে আরো বেশি আল্লাহ পাকের ফরমাবরদার হয়। আল্লাহু আকবার। এই আয়াত একদম ছিল, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন, পরে শব্দটা আল্লাহ তাআলা কোরআন থেকে নিয়ে গেছেন। কত বিধিবিধান আছে এরকম যে আল্লাহ তাআলা কোরআনের শব্দ প্রথমে নাজিল করেছেন, পরে শব্দটা উঠাই দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছে এটা আর কোরআনের অংশ হিসেবে থাকবে না, কিন্তু কথা যেটা, মাসলা যেটা, ওটা থাকবে। তো এটা কিয়ামত পর্যন্ত এই ঘোষণা রয়ে গেছে। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূলের এই বাণী আছে যে কোরআন শরীফে এই আয়াত ছিল, ই'মালু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম, যা মনে চাই তাই করো, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিচ্ছি। আল্লাহ সব মাফ করে দিয়েছেন, এখানে আর তো কেউ কিছু বলার থাকে না। এখন সাহাবায়ে কেরাম মানুষ তো ছিলেন, কোনো রকমের ত্রুটি বিচ্ছুতি মানুষ হিসাবে যখনই হয়ে গেছে এক মুহূর্তের দেরি নেই, সাথে সাথে অনুতপ্ত হয়েছে, ইন্নালিল্লাহ, আমার তো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। রসুলের দরবারে গিয়া কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করেন, পবিত্র করেন। পরে আল্লাহ তাআলা বিধান নাযিল করছেন, বাস পাক সাফ হয়ে গেছে, লগেরটা লগেই শেষ। ওই সাহাবীর এই সামান্য ভুল যেটা আছে সেটা ব্যতীত তার আগের জীবন, পরের জীবন সবটাই উম্মতের জন্য উসওয়া এবং আদর্শ এবং মডেল। ওনারা নিজের জান, জীবন সবটাই দ্বীনের জন্য কোরবান করেছে। এরকম কোরবানি দুনিয়ার কোনো মানুষ, কোনো উম্মত, কোনো জাতি দ্বীনের জন্য, আল্লাহর জন্য করতে পারে নাই, পারবেও না, এরকম কেউ নাই। এই জন্যই পুরা এই উম্মত না, শুধু আল্লাহর যত মখলুক আছে, ইনসান, আশরাফুল মখলুকাত, ঈমানদার, এদের মধ্যে আম্বিয়া কেরাম আলাইহিস সালামের মর্যাদা সবার আগে, ওনাদের পরেই যে উম্মতের সিরিয়া পুরা বনি আদম, আদম সন্তানের, এর মধ্যে একেবারে সবার আগে হলো সাহাবায়ে কেরাম, সবার আগে। ওনাদের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়াইছেন, এত বাড়াইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক লোক জিজ্ঞেস করেছিলেন, তাফসীরে রুহুল মানি সূরা জুমআ শুরুতে, সূরা জুমআ কোরআন শরীফে আছে, সূরা জুমআর শুরুতে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম, এই আয়াতের আন্ডারে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি এই তাফসীরের রুহুল মানি, বহুত প্রসিদ্ধ কিতাব, তাফসীরের কিতাব, সেখানে উল্লেখ করেছেন যে একটা ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফার ছাত্র, 181 হিজরিতে ইন্তেকাল করেছেন। কত হিজরি? 181 হিজরি, কত আগের মানুষ। তো তিনার কাছে এক লোক এসে প্রশ্ন করেন যে, হযরত, আমার একটা জানার বিষয়, কি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উত্তম? দুজনের মধ্যে কে এক নম্বর? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের সাহাবী, আল্লাহ, আর ওমর ইবনে আব্দুল আজিজ হলেন একজন তাবেঈ। অনেক সাহাবীদেরকে দেখছেন, যিনি আনুমানিক 40 বছর বয়স মাত্র হায়াত পাইছেন, এত অল্প সময়। 101 হিজরিতে ওনাকে দুশমনরা বিষ খাওয়ায় শহীদ করে ফেলছেন। খলিফাতুল মুসলিমিন ছিলেন, খলিফায়ে রাশেদ ছিলেন, একবারে খোলাফায়ে রাশিদিন যে চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, ওনারা যেভাবে খেলাফতের কাজ পরিচালনা করেছেন, এইভাবে অনেক দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে খলিফায়ে রাশেদ বানায় দিয়েছেন, একদম হেদায়েতপ্রাপ্ত একজন যথাযথ যোগ্য খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। মাত্র 2.5 বছরের মতন খেলাফতের কাজ আঞ্জাম দিয়েছেন। 99 হিজরিতে ওনার খেলাফত শুরু হলো, 101 হিজরিতে ওনার খেলাফত শেষ, মানে দুশমনরা বিষ খাওয়ায় ওনাকে খানার সঙ্গে মেরে ফেলছেন। এই হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির অবস্থা, যার খেলাফতকালে ইনসাফ দুনিয়াতে, জমিনে, আল্লাহর জমিনে এমন কায়েম হওয়া হয়েছে যে বাঘ আর ছাগল একসাথে ঘাটে পানি খায়। মানে ইনসাফ, ওখানে কোনো বেইনসাফি করে না। বাঘে আর ছাগলে একখানে পানি খেতে দেখি সহজে
সম্ভব? ওখানে তো ধরে নেবে, কিন্তু বাঘে নিজের মনে মনে নিয়ত করে নিয়েছে, না আমি তোর এখন দৌড়াবো না, খাবো না, তুইও পানি খেতে আসো, আমিও পানি খেতে আসি, তোর পানি খাওয়া তুই খেয়ে যা, আমারটা আমি খেয়ে যাই, আমার যখন খিদা লাগবো বনের মধ্যে আমি যখন তালাশ করবো এইসব পাইলে তোরও ধরবো, এখন ধরবো না, এখন ধরাটা বেইনসাফি হবে, দেখছেন? যে সেও পানি খেতে আসছে, আমিও খেতে আসছি, তো এত ইনসাফ কায়েম করতে পারছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার খেলাফতকালে আল্লাহ তাআলা এত জাহিরি বাতিনি বরকত দিয়েছেন যে বরকতের শেষ নাই। হাদিসে আছে যে ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতকালে মানুষ যাকাতের মাল নিয়ে টুকরি ভইরা, হাতের মুঠে স্বর্ণ ভইরা এলাকা এলাকা হাঁটতেছে, ভাই কেউ আসেন কিনা আমার একটু যাকাতটা যদি দিতে। কেউ একটা লোকও পাওয়া যেত না, মাইলকে মাইল না, শত শত মাইল, হাজার হাজার মাইল, একটা লোক পাওয়া যেত না যে যাকাত গ্রহণ করতে পারে। তার মানে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যে প্রত্যেকটা মানুষকে এত ধনী বানায় দিয়েছেন যে যাকাত দেয় সে করতে খাইবে, কিন্তু যাকাত দেয়, এত বরকত দিয়েছেন আল্লাহ। তো প্রশ্নকারীর এখানে এই জন্য মনে মনে একটা ইয়া জাগছে যে ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় মানুষ, এত খেদমত আঞ্জাম দিয়েছেন, বহুত কিছু করেছেন, ইতিহাস বদলাম ওমর ইবনে আব্দুল আজিজ এক নামে আমরা চিনি। তো এত বড় খলিফা উনি উত্তম না ওমর, কি নাম না, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তম। এই কথা বলছে পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেই কথা বলছেন ওটাই শোনার দরকার এবং মনে রাখার দরকার। উনি চোখ মুখ রাঙ্গা করে একবারে এমন মেজাজ গরম হয়েছে, মনে হয় যেন এর খেয়ালি কমবক্ত নালা একটু বললি কোথায় ওমর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সাহাবী, সাহাবীর লগে তুলনা করতে আসছো এখানে, একজন তাবেঈ হোক, উনি অনেক বড় মর্যাদাওয়ালা, কিন্তু সাহাবীর মর্যাদা তো এত উপরে তার কোনো তুলনা নেই। আরে মুআবিয়া না, আর কি বলে এই ওমর ইবনে আব্দুল আজিজ একলা না, যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে ঘোড়ায় সাওয়ার হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তবুকের যুদ্ধে গেছেন, সেই ঘোড়ার নাক দিয়ে যে ধুলোবালিগুলো ঢুকছিল, ঘোড়া যখন নাক দিয়ে ছুটে, আর একজন দুজন না, প্রায় 70,000 সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে জঙ্গে তবুকে শরীক ছিলেন। তো এত 70,000 মানুষ কতগুলো গাদা ঘোড়া নিয়ে রওনা দিচ্ছেন, তো পুরাটা রাস্তার মধ্যে কী পরিমাণ ধুলাবালি উঠছে, তো এই ঘোড়ার নাক দিয়ে ঢুকছে না, তো ঘোড়ার নাক দিয়ে যে ধুলাবালিগুলো ঢুকছে, সেই ধুলাবালিগুলো যদি এক পাল্লায় রাখো, আর ওমর ইবনে আব্দুল আজিজকে একা নয় 100 এরকম সমান সমান 100 ওমর ইবনে আব্দুল আজিজকে আরেক পাল্লায় রাখো, তবু ওই ঘোড়ার নাকের যে ধুলাবালি এটার ওজন বেশি। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার ধুলাবালি, যুদ্ধের ময়দানের ধুলাবালি, আল্লাহ রাস্তার ধুলাবালি, এগুলো ওজন বেশি। এরপরে তো আস্থা ঘোড়া এমনও রয়ে গেছে, এরপরে না হিজাবে গো মাপার কোনখানে ঘোড়ার উপরে যিনি বসা, ওনার সিরিয়াল তো বহুত পরে, 100 ওমর ইবনে আব্দুল আজিজ এক পাল্লায় তো এখানে রাখলে সেই ঘোড়ার নাকের ধুলাবালি সমানিত হয়। বোঝায় দিছে যে সাহাবায়ে কেরামের মর্যাদা এত ঊর্ধ্বে যে এটা কোনোদিন কেউ কল্পনাও করতে পারবে না, এবং এগুলো কোনো অতিরঞ্জিত কথা নয়, এটা একদম আকীদা যে সাহাবায়ে কেরামের মর্যাদা এত উপরে। এই জন্য ওমর ইবনে আব্দুল কি নাম না ইবনে হজম জাহিরি রহমতুল্লাহ আল্লামা ইবনে হজম জাহিরি রহমতুল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে ওনাদের কথা আর কি বলবো, যে সাহাবায়ে কেরামের তাজিম তাকরিম এটা এত জরুরি ফরজ যে ওনাদের মর্যাদা আল্লাহ পাকের দরবারে এত বেশি। বড় সাহাবী মুআবিয়া তো অনেক বড় সাহাবী, অনেক দীর্ঘ সহবত প্রাপ্ত, আরে যে এক আধ মুহূর্তের জন্য সহবত পাইছে, একটা মজলিসে শুধু সাক্ষাৎ হয়েছে। হযরত জিমাম ইবনে সালাবা, জিমাম ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী দূত হিসেবে আসছিলেন, অল্প কতক্ষণ রাসূলের মজলিসে কথা বলে আবার চলে গেছে। কথার কথা যে এরকম একজন সাহাবী, তার মর্যাদাও সে সেরেফ এক মজলিসে আল্লাহ রাসূলের পাইছেন, অল্প এক মুহূর্তের জন্য রাসূলকে দেখেছেন, তার মর্যাদা এত বড়। হযরত ইবনে হাজম জাহিরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার সবচেয়ে বড় বুজুর্গ ওলি আল্লাহ, তারেও যদি অনন্তকাল হায়াত দেওয়া হয়, আর যদি তামাম সব ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, যে পরিমাণ নেকি কামাইতে পারবে সে অনন্তকাল পর্যন্ত, যার অন্ত নাই, বা সব সময় লাগাতার ইবাদত করার মধ্যে আছে,
এটা একটা মানে ধরে নিছেন, কারণ মানুষ তো এত লম্বা হায়াত করতে পারবে যে এবাদত কোন দিকে এতক্ষণ করবো, আর জান্নাতে গেলে তার এবাদত নাই। তো কথার কথা, যদি একটা মানুষকে এরকম একজন অলি আল্লাহকে, বুজুর্গ এক মানুষকে যদি নাকি অনন্তকাল হায়াত দেওয়া হয়, সে যদি সমস্ত নেক আমলের মধ্যে মশগুল থাকে, যে পরিমাণ কামাইলো ওই সাহাবীর এক মজলিসে যেটুক হয়েছে তার সমানও হইতে পারবে না। এটা সম্ভব নয়। সাহাবায়ে কেরামের মর্যাদা এত ঊর্ধ্বে চলে গেছে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো অনেক বড় সাহাবী। তিনি একটা হলো কাতেবে ওহী, ওহীর কাতেব, ওহী মানে কোরআন শরীফ যে কয়েকজন লিখেছেন, 5-6 জন 7 জন আছেন একদম বেশি প্রসিদ্ধ, যারা কোরআনে কারীম লিখতেন। কাতেবে ওহী বলে, মানে আসমান থেকে ওহী নাযিল হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা লেখা দিয়েছেন, যাই লেখ। তো এদের মধ্যে একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখন বুঝেন, আল্লাহ রাসূল কি যারে তারে ডাকবেন ওহী লেখার জন্য? ওনার উপরে এরকম আস্থা ছিল দেখে ওনাকে ডাকতেন। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির হয়ে কোরআন শরীফ লিখতেন। সুবহানাল্লাহ, কোরআনের হেফাজত আল্লাহ ওনার দিয়ে করেছে। কত বড় কাম এটা! বুঝ থাকলেই বুঝবেন। কোরআনে কারীম লেখেছে কাতেবে ওহী। আরও মজার ব্যাপার হলো, তিনি হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাই, আমাদের আম্মা জান রাসূলের স্ত্রী। কি নাম? উম্মে হাবিবা। উনি হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তার মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই। মুআবিয়া কার ছেলে? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তাহলে রসুলের কি হলো? নেসবতি ভাই, বিবি সাহেবের ভাই। আচ্ছা, এখন শুনেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রসুলের কি হলো? স্ত্রী। তাহলে উম্মতের কি হলো? মা। ওয়াজওয়াজু উম্মাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার রসুলের স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতই নাযিল করেছে যে রসুলের স্ত্রীগণ হলো এই উম্মতের কি? মা। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সকলের মা। তো মায়ের ভাই কি হয় ভাই? মামা। এই জন্য আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া বড় সুন্দর একটা কথা বলেছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন উম্মতের মামু, আর মামুর বদনাম করলে এটা নিজের গায়ে পড়ে। মামুর বাড়ির বদনাম এটা কি নিজের মাথা পড়ে না? এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কেউ কইলে তার দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ এই তো আছে, এরপরে তামাম সব বালা কি হলো নিজের মাথার উপরে টেনে আনলো, তো মামুর বদনাম। তো কাজেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেউ কটাক্ষ করে নিজের আখিরাত বরবাদ করা ছাড়া কিছুই হয় না। কারণ আল্লাহ রাজি, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া কি আপনি কি লাম ইয়ারদা আনহু কবেন নাকি? মুআবিয়ার নাম নিলে আমরা কি বলি? লাম ইয়ারদা আনহু, যে আল্লাহ ওনার রাজি হয়নি। এটা নিয়ে কোন আপনারা কি বলেন? রাদিয়াল্লাহু আনহু অর্থ কি? আল্লাহ রাজি। এটা কোনো মানুষ রাদিয়াল্লাহু আনহু ছাড়া কোনো সাহাবীর নাম নিতে পারে না। মুআবিয়া তো বড় সাহাবী, তো আল্লাহ রাজি হন, আপনি কেন তার বিরুদ্ধে কথা? আপনি রাজি না, তার মানে হলো আল্লাহ আপনার বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে আপনি রাজি হইতে পারবেন, কি বলেন, মর্জি এবং পছন্দনীয় হইতে পারলেন। যেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জবান খুলবে, বাস তাহলে তার আখিরাত বরবাদ। এটা হলো সোজা কথা। এই জন্য হাফেজ আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, অনেক আগের মানুষ, যিনি 264 হিজরিতে ইন্তেকাল করেছেন। 264 হিজরি, কত আগের মানুষ। তিনি পরিষ্কার ভাষায় একটা কথা বলে দিয়েছেন, যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইতিহাসের পাতায় আছে, কিতাবে আছে। কি? ইজা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্নাহু সিদ্দিকুন। যখন তুমি কোনো মানুষকে দেখবে যে কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে কটাক্ষ করে, যে কোনো একজন সাহাবী, ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ বলছে, যে কোনো একজন সাহাবীর ব্যাপারে কোনো মানুষকে যখন দেখবে যে সে কটাক্ষ করে কথা বলে, ফা'লাম আন্নাহু সিদ্দিকুন, বাস একই নিশ্চিত জানো, একিন করে নাও যে এই লোকটা হলো কাফেরও বেঈমান, এই লোকটার ঈমান নাই। সিন্দিক মানে হলো কাফেরও বেঈমান, তার ভিতরে ঈমান নাই, এটা বেঈমান। ফা'লাম আন্নাহু সিদ্দিকুন, জিন্দিক এই কাফের, মুশরিক, মুনাফিক, এই সবের থেকে নিচে, বহুত খারাপ, বহুত খারাপ।
এত নিচু মানে জেনে রাখো সে হলো সিন্দি মুলহিদ। আল্লাহ মিয়া, আল্লাহ তাআলা দ্বীন শরীয়ত নাযিল করেছেন রসুলের উপরে। রসুল এই সব কিছু বুঝাই দিয়ে গেছেন সাহাবী করে। সাহাবীরা হলো রসুলের সাথীগণ, আর রসুল তাদের উপরে এতেমাদ করেছেন, তাদের উপর আস্থা রেখেছেন। আর তোমার যদি আস্থা না থাকে তার মানে লোক কোরআন সুন্নাহর উপরে তোমার কি নাই, আস্থা নাই, রসুলের উপর আস্থা নাই, দ্বীনের উপর আস্থা নাই। তো এরকম লোক সে মুসলমান কেমনি থাকে? আল্লাহ কি মোহাম্মদ থানভীর রহমতুল্লাহ একটা কথা বলেছেন, তোমরা মনে মনে অনেক সময় ভাবো এবং ভাব দেখাও, আমি যদি রসুলের যুগে আইতাম তাহলে তো আমি সাহাবী হতে পারতাম। আমরা ভাবি না অনেক সময় যে আমার খুব কপাল খুলতো। হযরত বলেন, না মিয়া, তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ যে তোমার এত পরে পাঠাইছে, ১,৫০০ বছর পাঠাইছে, ১,৫০০ বছর পরে পাঠাইছে। রসুলের যুগে আল্লাহ পাঠারে, তুমি শুকরিয়া আদায় করো। কি লিখে? কারণ মানুষের তবিয়ত, ফিতরত, নেচার এটা কোনো সম্ভব নাই। এখন তুমি বর্তমান যুগে আইসা যেই নেচার তবিয়তে আসো, রসুলের যুগে আইলে তোমার এইটাই থাকবে। এখন তোমার যে তবিয়ত আর মন মেজাজ, এই মেজাজ নিয়ে কোনোদিন মুসলমান তুমি থাকতে পারতে না। রসুলের যুগে আইলে হয় আবু জাহেলের দলে, আর নাহলে আব্দুল্লাহ ইবনে উবাই দলে। এই দুই দলের কোনো একটাই কিসমত জুটবে। সাহাবীরা তো সোজা না। আরে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা একদম বাছাই করে নির্বাচিত করে ইনাদেরকে ওই যুগে রসুলের সাহাবী বলার যোগ্যতা দিয়ে পাঠাই দিয়েছে। কাজে এটা এমন একটা নেয়ামত তাদের কিসমতে, যেটা মানুষের ইচ্ছার ঊর্ধ্বে। আল্লাহ তাদেরকে লাখো কোটি কোটি মানুষ থেকে বাছাই করে রসুলের সাহাবী বানার যোগ্য বানায় পাঠাই দিয়েছেন। তো কাজে ওখানে আপনার আমার যোগ্যতা যদি থাকতো সাহাবী বানার, তা আল্লাহ ওই যুগেই পাঠাই দিত। আমাকে যোগ্যতা নাই দেখে আল্লাহ পরে পাঠাইছেন, ওই যুগে পাঠান নাই আল্লাহ। এবং আমাকে যে অবস্থা ইমান আমলের হালাত, ওই যুগে পাঠাইলে মুসিবত ছিল। ইমান আনা এত সহজ ছিল না। ইমানের উপরে, ইসলামের উপরে কত মুসিবত আর মশাক্কাত ওনারা উঠেছেন। যেই মশাক্কাত আর যেই মুসিবত, এর সামান্য মানে ১০০০ ভাগের ১ ভাগ যদি আমাদের এখানে আল্লাহ না করেন আমরা দেখি, তো আমরা বেঈমান মারা যাবো। ইমানের উপরে থাকতে পারবো না। এত কঠিন পরীক্ষা ছিল সাহাবায়ে কেরামের। তো কাজে শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদের এই যুগে না পাঠায়, এই যুগে পাঠায়। তো সাহাবায়ে কেরামের সমান হয়ে যাবে না। কোথেকে এই স্বপ্ন দেখলে তোমার না যায়? এই স্বপ্ন দেখো না। আল্লাহ তাআলা তাদের এত বড় মর্যাদাওয়ালা বানাইছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তোমাদের যদি কারো মালিকানা টাকা পয়সা সাধারণ কিছু না, একবারে পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, মানে আস্তে একটা পাহাড় পায়ে গেছে পুরোটাই স্বর্ণের। মনে করেন উহুদ পাহাড়, 5 মাইল বেবি লম্বা, এত বিশাল এরিয়া। এটা কয় কেজি হবে? কেজির হিসাব আছে। কত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টন, সবটা যদি কি হয় স্বর্ণের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটা যদি স্বর্ণের হয়, আর সবটাই যদি তুমি একদম ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় খরচ করে দাও, কত বড় কলিজার কথা। হাতের দায়ও তো ফেল হয়ে যাবে। এত দান কি সম্ভব নাকি মানুষের পক্ষে? উহুদ পাহাড় পরে সবটাই যদি কি হয় স্বর্ণ, বলতে তো সোজা, কিন্তু চিন্তা করে দেখেন কত বড় কঠিন। কিন্তু এটাও যদি তুমি ইখলাসের সাথে পুরো দান করে দাও আল্লাহর রাস্তায়, আমার সাহাবী যে 1 মুঠ খেজুর দান করছে আল্লাহর রাস্তায়, সেইটার সমানও হবে না। আর তুমি স্বপ্ন দেখতেছো একবারই সাহাবী সমান হয়ে গেছো, বা কি দেখতেছো ভাবসা যে আরো অমুক সাহাবী ভুল করছে, অমুক সাহাবী ভুল। হ্যাঁ, এটি কয়ে তো তোমার আখিরাত বরবাদ করতেছো। তোমার আখিরাত বরবাদ হবে মনে রেখে। কাজেই নিজের উপরে নিজের রহম করো, নিজের পায়ে নিজে কুড়াল বের করো। অনেক যুবক ভাইরা আছে এই দারোদারের বই পুস্তক পড়া উল্টা পুল্টা করে ফেলে। সাহাবায়ে কেরামের শানে মনে রাখবেন যে কেউ যদি সামান্যতম মনের মধ্যে কোনো ফটকা বাজায় দেয়, বাস তাহলে তার আখিরাত বরবাদ হয়ে যাবে। জন্য এগুলোর ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরামের কাছে বুঝে নেবেন। আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাঝখানে যে তার দ্বন্দ্ব বাঁধছে, কিছু কিছু তো আপনারা শুনেন জানেন। ওই বিষয়ে আপনি না জানে কখনো জবান করবেন না, একবারে কখনো না। জবান খোলা তো দূরের কথা, নিজের ব্রেন দিয়েও কোনো কিছু চিন্তা করবেন না, এটা জায়েজ নাই। আপনার আমার ব্রেন এত সংকীর্ণ, এত ছোট যে এটার ভিতরে ওগুলো আমরা কল্পনা করতে পারবো। সাহাবায়ে কেরামের বিষয় সোজা কথা মনে রাখবেন যে সাহাবায়ে কেরামের আপসে যে দ্বন্দ্ব হয়েছে, কোনোদিন এটা স্বার্থের জন্য নয়, গদির জন্য নয়। সবাই দ্বীনের ভালাইয়ের জন্য, ইসলামের ভালাইয়ের জন্য চেষ্টা করেছে। এবং যে যেটা বুঝছেন যে এইভাবে করলে ভালো হবে, উনি ওইভাবেই আগে বাড়ছেন।
যার কারণে দ্বন্দ্ব হয়েছে, দুই গ্রুপ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গ্রুপ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক গ্রুপ। এগুলোর ব্যাপারে জবান খোলা যায় না। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলে দিয়েছেন, এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুইজনে কথাটা বলেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ আগের মানুষ, 101-এ শহীদ হয়েছিল, তো উনি আগের মানুষ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন 204 হিজরিতে। তাইলে হয়তো কথাটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওখান থেকেই বলেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের মুখ থেকে কথাটা প্রথম বেরিয়েছে। উনি বলেন, তিলকা দিমাউন, তিলকা দিমাউন তাহহারাল্লাহু তাআলা সুয়ুফানা ফালা নুলাত্তিখু বিহি আলসিনাতানা। কি করল? সাহাবায়ে কেরামের পরস্পর দ্বন্দ্বের যে একটু বুঝাবুঝি, এর মধ্যে একটু ব্যস্ত হয়ে গেছে, যার কারণে ওনাদের এখানে কিছু আপসে মারামারি হয়েছে। এটা দ্বীনের স্বার্থ। হুজুর বলেন যে দেখো, ওই সময় এই মারামারি থেকে আল্লাহ তাআলা আমাদের তরবারিকে হেফাজত করেছে। আমার আপনার তরবারি নেই, তরবারি মানে হাত, আর কি মার দেওয়ার হাতটা আছে না, হাতটা আছে, শক্তিটা আছে। তো আল্লাহ তাআলা আমাদের তরবারিকে, আমাদের হাতকে এই মারপিট থেকে হেফাজত করেছে। মানে ওই যুগে আল্লাহ আমরা ফাটায় না, বোঝেন না কথাটা? আলী আর মুআবিয়ার যুগে আমরা দুনিয়ার আসি নাই, ওই সময় আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। এই সুবাদে তো আমরা ওই মারপিটের থেকে বেঁচে গেলাম। যদি ওই সময় থাকতাম তাহলে নাহলে এই গ্রুপ হয় এই গ্রুপ, যে কোনো এক গ্রুপে থাকতাম, তো শেষে এটার মধ্যে আমরা মুশকিল হয়ে যেতাম। তাহলে তাহহারাল্লাহু বিহি সুয়ুফানা, আল্লাহ তাআলা এই কি বলে, এটার থেকে আমাদের তরবারিকে হেফাজত করেছে। তাহহারাল্লাহু সুয়ুফানা, আল্লাহ আমাদের তরবারিকে হেফাজত করেছে। সুতরাং আমরা আমাদের জবানকে ওই রক্ত দ্বারা মাখাবো না। দেখছেন কি কথা বলছে? মানে জবান খুলা তুমি বরবাদ হইও না। জবান কেন খুলো? ইমাম শাফি রহমতুল্লাহ ঠিক এই কথাটাই বলেছেন যে সাহাবায়ে কেরামের এই পরস্পরের দ্বন্দ্বের বিষয়টা এমন যে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন, আমরা ওই যুগে ছিলাম না। তো এখন আমরা ওনাদের ব্যাপারে কোনো কটাক্ষ করে কোনো কথা বলে আমাদের আখেরাত বরবাদ না করি। ইনাদের ব্যাপারে কথা বললে আখেরাত বরবাদ বলে, তাহলে কি হলো? এটা যদি আপনি এত বুঝতে চান, খটখট করেন, তাহলে বুঝে নেন, 2-4টা কথা মনে রাখলেই যথেষ্ট হয়ে যাবে। কি সেটা? একটা সহজ কথা বুঝেন, খুলাফায়ে রাশিদিন, 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনারা সকলেই যেই আন্দাজে খেলাফতের কাজ আঞ্জাম দিয়েছেন, সেটা ছিল হাদিসের ভাষায়, আপনার শরীয়তের ভাষায় এটাকে বলে আজিমত। মানে হলো অনেক মুজাহাদার উপরে ওনারা চলেছে। কিরকম মুজাহাদা? মনে করেন ওনারা আরামের লাইনে বহুত মুজাহাদা, তোষক ব্যবহারের ব্যবস্থা ছিল, তোষক ব্যবহার করেন, নরম বিছানা ব্যবহার করেননি, আরামদায়ক বিছানা ব্যবহার করেন। কথার কথা, খাট, উন্নত খাটের ব্যবস্থা করলে করতে পারতেন, করেন নাই, মাটিতে শুয়ে রয়েছেন। চলার পথে কোথাও জরুরত পড়ছে, গাছের নিচে এমনি মাটিতে শুয়ে রয়েছে। ওট হারানি গেছে, নিজেই তারা শুরু করছে। বোঝেন না কথা? একদম ছদ্মবেশে চলা যেটারে বল, এত মুজাহাদার জিন্দিগি ওনারা চালায় গেছেন। এই ছিল 4 খলিফা, ওনাদের এইভাবেই চলাফেরা ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে আল্লাহ তাআলা অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। কারণ ইসলামের শেষ দিকেই তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে, বিশেষ করে মক্কা বিজয়ের পরে, ফতে মক্কার পরে 8ম হিজরিতে, মানে রাসূলের ইন্তেকালের 2 বছর আগে থেকে আল্লাহ তাআলা অনেক ফুতুহাত, মানে কামিয়াবি চতুর্দিকে দান করেছেন। এমনকি রসুলের বিবিগণ পর্যন্ত রসুলের কাছে আবদার করেছে যে এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমরা যদি একটু ধন সম্পদ একটু বাড়ায় দিতেন, আমাদের খরচ বাবদ সম্পদ একটু বাড়ায় দিতেন, যারা নান নফকা বলে, মানে আমাদের ডাল চাল রুটি ইন্তজাম একটু ভালোভাবে যদি হইত। আগে 2 দিন 3 দিনে একবেলা খাইতাম, এখন দৈনিক একবেলাই হোক, এইটুক ছাড় আমরা চাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সহ্য করে, হ্যাঁ, নবীর স্ত্রী হয়ে এই কথা মুখের সাথে না, কষ্ট করে মুজাহাদা করে, বোঝেন না কথা? এবং মুজাহাদার উপরে রেখে গেছে। পরে
আপনার আল্লাহ তাআলা যদিও সুযোগ সুবিধা দিয়েছেন, সাহাবাকে উনি ভোগ করেন, রসুল ভোগ করেন, খোলাফায়ে রাশিদিনের 4 জনের জমানায় এই সুযোগ সুবিধা ওনারা ভোগ করেননি। নাজায়েজ ছিল? আপনি বলেন। ফতোয়া আবার বুঝে থাকলে বলেন নাজায়েজ ছিল? না, নাজায়েজ ছিল। প্রতিদিন একবেলা খাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে, তো খাবেন না কেন? উপবাস থেকে 2 দিন পরে একবেলা খাবে তো, বরং একটু বেশি খাওয়ার, 2 বেলা খাওয়ার যদি আল্লাহ সুযোগ দিত, 2 বেলা খাইলে কি সমস্যা? কেন 2 বেলা খাইতো? যদি সুযোগ থেকে 4 বেলায় খাবে। সকালে নাস্তা খেলে, দুপুরে খানাও খেলে, বিকেলে আবার চা নাস্তা, আবার রাত্রে খানা, মানা আছে নাকি? হালাল জিনিস খাইলে কি সমস্যা? এগুলো থেকে খোলাফায়ে রাশিদিন 4 জন বহুত পরহেজ করতেন, বিরত থাকতেন, পেটে পাথর দরকার লাগাইতেন। এই অবস্থায় ওনারা কাটাই গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে শুধু এইটুক যে বৈধতা আছে, এত একবারে সেই অবস্থার উপরে চলার জরুরত কি? এখানে ছাড়ের উপরে আল্লাহ যেটা ছাড় দিয়েছেন, যারা রুখসত বলে, আজিমত আর রুখসত, আজিমত বাদ দিয়া, এত কষ্ট আর মুজাহাদা বাদ দিয়া একটু যদি ছাড়ের উপরে আমল করা কি সমস্যা? এই ছাড় মানে আঙ্গমতন না, এটা মনে রাখেন। কোশ্চেন কালেও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমাদের মতন খানা দানা এইসব আরাম আয়েশ ভোগ বিলাস পান নাই, এটা হয় না। এটা ক্ষেত্র হয়েছে, বললাম না যে 2 দিন পরে একবেলা খাইবো, এটা দরকার কি? আল্লাহ যদি প্রতিদিন একবেলায় মিলে তাও সমস্যা কি? খাই না তো দৈনিক একবেলা। আর আমগুলান এত সুযোগ সুবিধা হলে তোর কথাই, এগুলো তো ছিল না। এইটুক ছাড় ব্যবহার করেছেন, যেটা শরীয়তের হদের ভিতরে ছিলেন এবং কত মর্যাদার ভিতরে এটা ছিল, কিন্তু আগেরকার তুলনায় একটু ছাড় ব্যবহার করেছে। এর বেশি কিছুই না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালের সব কিছু ওই খোলাফায়ে রাশিদিনের মতোই, শুধু এইটুক বেশ একটু সুযোগ গ্রহণ করেছে, এর বেশি কিছুই। কিন্তু নাজায়েজ তো প্রশ্নই আসে না, নাজায়েজের পথে উনি আগে বাড়বেন করতে, উনি সাহাবী না। এই জন্য ওনার উপরে কটাক্ষ করার কোনোই সুযোগ নেই। আর রইল কত ধরনের গলত ফেরকা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে লোক ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যেন ছিল, আবার কি ছিল? বিপক্ষেও ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর বিপক্ষে নাউজুবিল্লাহ এই ধরনের কিছু লোক আছে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নামে অনেক কথা রটাইছে, বানাইছে। ঠিক এরকম উল্টা, যে আলীর ভক্তি দেখাইছে মুআবিয়ার বিরুদ্ধে, তো মুআবিয়ার বিরুদ্ধে অনেক কথা বানাইছে। এগুলো ইতিহাসে কিতাবে ভরা। আলীর বিরুদ্ধে নাউজুবিল্লাহ অনেক কথা আছে, মুআবিয়ার বিরুদ্ধে রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা আছে। এবং এই জাতীয় কথা কেউ যদি গ্রহণ করে তাহলে তার আখিরাত বরবাদ, এই লোক। এখন যে কোনো বই পুস্তকে যে কোনো জিনিস পাই গেলে এগুলো বড় সেন্সিটিভ নাজুক বিষয়, এগুলো ইমানের, ইমানের উপরে সঠিক থাকা, সিরাতুল মুস্তাকিমের উপর থাকা না থাকার ব্যাপার। কাজে এখানে যদি লাইন একটু হারা হয়ে যায় তাহলে মানুষের আখিরাত বরবাদ হয়ে যায়। এই জন্য এইসব ব্যাপারে জবান খোলা যায় না। কত মানুষকে আমি দেখছি পর্যন্ত যে এইসব ব্যাপারে আরামসে কথা, মানে বর্তমানকার দুনিয়ার পরিস্থিতি আর দুনিয়ার রাজনীতি যেরকম, মনে করে আলী আর মুআবিয়ার জন্য বিষয় বুঝি এরকম, তওবা আস্তাগফিরুল্লাহ, কোটি কোটি বার আস্তাগফিরুল্লাহ। পশ্চিমকালেও এটার কোনো তুলনা নাই। ওনারা জান জীবন দিয়েছেন সব দিনের জন্য, আল্লাহর দিনের জন্য, বাকি বুঝের মধ্যে বলেছে। এই জন্য হযরত আলী আর মুআবিয়ার মধ্যে একদম সঠিক বুঝ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বুকটা, আলী রাদিয়াল্লাহু যেটা চাইছেন এটা ছিল একবারে 16 আনার সঠিক, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেটা ছিল ওটা উনি ইজতিহাদ করে, উনি কোশিশ করে নিজে সঠিক বুঝ, ওনার বুঝ অনুযায়ী উনি চেষ্টা করে যেটা ধরছেন এটা ওনার বুঝ অনুযায়ী সঠিক আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলার বুঝের তুলনায় ওটার মধ্যে 1 ডিগ্রি নিচে নেমে গেছে। এটাকে কি বলবো, ইলমি ভাষায়, কিতাবের ভাষায় বলে যে উনি স্বভাব করেছেন, মানে সঠিকটা পেয়ে গেছেন, কোশিশ করে, মেহনত করে, চিন্তা ভাবনা করে আলী রাদিয়াল্লাহু আনহু সঠিকটা ধরতে পারছেন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা কষ্ট মুজাহাদা করার মধ্যে আলীর মতো, এই জন্য সব পেয়ে গেছেন, কিন্তু রেজাল্টে পৌঁছতে পারে নাই, যার কারণে 1 ডিগ্রি নিচে নেমে গেছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সব পেয়ে গেছেন এই মেহনত মুজাহাদা করে, কিন্তু ওনার থেকে ডবল সব পেয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এখন দুজনেই সব পাইছেন, তো ওনারা সব পাইছে আল্লাহর দরবারে, আল্লাহ ওনাদের রাজি, তো আপনারা আমি ওনার বিরুদ্ধে কী করব? আমার আখিরাত বরবাদ ছাড়া তো কিছুই নেই। এই জন্য এইসব ব্যাপারে জবান খোলার কোনোই সুযোগ নেই। অনেক কঠিন ইলমি ভাষাকে আমি কিছুটা আপনাদের সামনে সহজভাবে পেশ করার চেষ্টা করেছি।
এগুলো অনেক জটিল বিষয়, ওলামা এখানে এগুলো জানেন, অনেক লম্বা আলোচনা আছে এবং আমি সুযোগ পাইলে এখানে অনেক কথা বলতাম, কিন্তু আমার টাইমও বেশি হয়ে যায়, আমি আপনাদের টাইমের দিকেও চাইতেছি। এই জন্য মোটামুটি যেটুকু বলছি এইটুকুর দ্বারা হেদায়তের করে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, ইনাদেরকে আল্লাহ বানিয়েছেন সত্যের মাপকাঠি, মেয়ারে হক, হকের মাপকাঠি, সত্যের মাপকাঠি, সিরাতে মুস্তাকিমের জন্য ওনারাই হলো মাপকাঠি, ওনারা উম্মতের জন্য আদর্শ। ওনাদের আখলাক, ওনাদের চরিত্র, ওনাদের কথা, ওনাদের কাজ সব উম্মতের জন্য এগুলো আদর্শ। বিআইহিম ইহতাদাইতু ইহতাদাইতু, যারা আপনি ধরবেন, ফলো করবেন, বাস আপনি হিদায়াত পেয়ে গেছেন। আল্লাহ। তো কাফের বেঈমানদের, মুনাফিকদের অবস্থা হলো এরকম যে তারা কটাক্ষ করে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামকে কি বলতেছেন, যে সুফাহা, মানে নাউজুবিল্লাহ বেওকুফ, যার আকল কম, জ্ঞান বুদ্ধি কম, নির্বোধ। সাহাবায়ে কেরামকে নির্বোধ করেছেন, আল্লাহ ওই জন্য জবাব দিয়ে দিয়েছেন, আলা ইন্নাহুমুস সুফাহাউ, এরাই হলো, শুনে রাখো ভালো করে, এই এরাই হলো যারা সাহাবায়ে কেরামকে বেওকুফ বলে, তারাই হলো বেওকুফ, যে নিজেদের কোনো খবরই নেই, যে হায় নিজের পায়ে নিজে যে কুড়াল মারল, ওয়ালাকিল্লা ইয়ালামুন, তারা জানে না নিজের পায়ে নিজে কুড়াল মারছেন, নিজের আখিরাত বরবাদ, সাহাবীদের উপরে কটাক্ষ করে নিজের সব বরবাদ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামার রাহিমিন, ত্রুটি বিচ্যুতি মাফ করুন। আল্লাহ আমাদের জীবনকে মাফ করুন। আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। আল্লাহ সাহাবায়ে কেরামের মুহাব্বত আমাদের অন্তরে নসিব করুন। তাবেঈনে কেরামের অন্তরে মুহাব্বত আমাদের অন্তরে নসিব করুন। তাবেঈনের মুহাব্বত আমাদের অন্তরে নসিব করুন। আল্লাহ সোনালী যুগের এই তিনজন সাহাবায়ে কেরামের তাবেঈদের, তাদের তাবেঈদের ওনাদেরকে মুহাব্বত করার তৌফিক দান করুন। আল্লাহ কোনো সাহাবায়ে কেরামের ব্যাপারে যেন আমরা খারাপ ধারণা না করি, আমাদের আখিরাত যেন বরবাদ না হয়। মাওলা কেউ যেন আমাদের ঈমান নষ্ট না করতে পারে। আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের ঈমান হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল